সামলে আসবেন, সামলে। হ্যাঁ, দেখবেন যেন হড়কে না যান। ওরে বাবা, সামলাবো কি করে? কাদায় যে মাখামাখি। এটা আবার কোথায় নিয়ে এলে আমায়? এখানে কি হাঁটা যায়? আপনাকে না ইচ্ছে করে বিপদে ফেলার চেষ্টা করছে মনে হচ্ছে জাহাপানা। ঋণ আদায় করার জন্য শেষে কাদা ঘাটা? ওই তো গোপাল মহারাজকে বিপদে ফেলে এখানে এসে ঘোরাঘুরি করছে। তাহলে গোপাল, এই ছিল তোমার মনে মনে? আরে আরে, এ কি সবাই যে একেবারে দল বেঁধে এসে পড়েছেন? তাহলে যেমনটা ভেবেছিলাম তেমনটাই হচ্ছে। তোমার ভাবনা চিন্তার জন্যই তো এই অবস্থা। নদীর পাড় তৈরি হওয়ার সাথে সাথেই ভেঙে পড়লো। না না না, এই গাফিলতির দায় তোমাকেই নিতে হবে। এইভাবে নিম্নমানের নির্মাণ সামগ্রী অপেশাদার মজুর এনে আমাকে বেকায়দায় ফেললে গোপাল। এবার আমি ঋণের বোঝা থেকে বাঁচবো কি করে? গোপাল মুখ খুললেই তো সর্বনাশ। যা হয়েছে আর যা হবে সবটাই বোধ করি নবাবের জন্য, সেটা সরাসরি হোক বা ঘুরিয়ে পেঁচিয়ে। কি বলতে চাইছো নাকি? আমি আবার এই সবের মধ্যে জড়ালাম কিভাবে? ওই যে দেখুন দেখুন, গোটা গোটা করে লেখা আছে, মুর্শিদাবাদের নবাবের শ্রমিক, নির্মাণ সামগ্রী তথা আর্থিক আনুকূল্যে নির্মিত। সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু ব্যাপারটা কি? বুঝিয়ে দিচ্ছি, একেবারে গোড়া থেকেই শুরু করি তাহলে। ঋণ মঞ্জুর হওয়ার পরেই আমি নিজে মুর্শিদাবাদে গিয়ে উজিরের সাথে যোগাযোগ করে তাকে মুর্শিদাবাদ থেকেই শ্রমিক ও নির্মাণ সামগ্রী পাঠানোর বরাত দিয়ে এসেছি। বলো কি, তাই নাকি? আমি আগেই টের পেয়েছিলাম ঋণের জালে জড়িয়ে মহারাজ বেকায়দায় পড়তে পারে, তাই অর্থের সাথে সাথে মজুর আর সামগ্রীর দায়িত্ব ঘুরিয়ে নবাবের কাছেই দিয়ে এসেছিলাম। তাই ওই ব্যাপারে যদি কোনো গাফিলতি হয় সে দায়ও তো আপনার। ওই উজির তো আমায় কিছু জানায়নি, আর উজির কি করেছে সেই দায় আমারই বা হতে যাবে কেন? সে কি জাহাপনা, আমি কিছু করলে তার দায় যদি মহারাজের উপরে পড়ে, তাহলে উজির কিছু করলে তার দায়ও তো আপনার উপরেই পড়বে জাহাপনা। যা ভয় পাচ্ছিলাম তাই হলো। গোপাল তো একেবারে হাতে হাঁড়ি ভেঙে দিয়েছে। মুনাফা করার জন্য আমি যে কম দামি মালপত্র আর সস্তার মজুর পাঠিয়েছি সেটাও তো জানাজানি হয়ে যাবে। এখানেই শেষ নয়, এই ব্যাপারটা যাতে দিল্লির বাদশাহর কাছেও পৌঁছে যায়, তাই মহারাজের শিলমোহর মেরে বয়ানও তৈরি করে ফেলেছি জাহাপানা। খবর পেলে বাদশাহের দূত এসে দেখে যাবে কিভাবে নিম্নমানের সামগ্রী পাঠিয়ে আপনি মহারাজকে ঋণের জালে জড়াতে গেছেন। ওরে বাবা, বাবা, না 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 না, ঋণ আদায় মাথায় থাক। আপাতত এই কথা যেন বাদশাহের কানে না যায় সেই ব্যবস্থা করতে হবে। দরকার পড়লে আবার না হয় সবকিছু ঠিকঠাক করে মেরামত করে দেবো। হ্যাঁ তারপর মাঠে ফসল ফললে না হয় ঋণের অর্থ শোধ করে দেব। হ্যাঁ হ্যাঁ, তাই হবে তাই হবে। সেই ভালো, তা না হলে যে আপনার মহা বদনাম হয়ে যাবে জাহাপনা। তবে তার আগে চলো উচিত, আগে আমি তোমায় মেরামত করি, তারপর বাকিটা সামলাবো। আমাকে আমাকে মাফ করে দিন জাহাপানা, আমি ঠিক বুঝতে পারিনি। বোঝাচ্ছি তোমায়, চলো চলো বলছি, চলো। যাক, হাঁপ ছেড়ে বাঁচা গেল। এই যাত্রায় গোপালের বুদ্ধির জোরে নবাবের কবজা থেকে বেঁচেছি। তবে মহারাজ এবার বুঝেছেন নিশ্চয়ই যে ঋণের জ্বালা কাকে বলে। প্রজারাও যে এই জ্বালায় জ্বলে মহারাজ। ও, তুমি আমার চোখ খুলে দিয়েছো গোপাল। এবার বুঝেছি মন্ত্রী তাহলে খোলা জলে মাছ ধরতে চেয়েছিল। এই সবাইকে ছেড়ে মহারাজ আমাকে ধরবে মনে হচ্ছে। পালাই এবার, পালাই। সেই গোপালের পাত্তা নেই। জলজ্যান্ত মানুষটা কি গায়েব হয়ে গেল নাকি? বলেই বা কি মহারাজ, আমাদের উপর কি আপনার কোনো ভরসা নেই? ভরসা নেই, ভয় আছে। এই কোথায় কি নয় ছয় হয়ে যায়। আজ যাকে করবেন ভরসা, কাল সেই করবে ফর্সা। এ তো মিথ্যে নয়। তবে সব সময় গোপাল গোপাল করে আর কপাল চাপড়াবেন না মহারাজ। গোপাল আর সেই গোপাল নেই। তাহলে এটা কে মহারাজ? এই তো গোপাল, কিন্তু রাজসভায় না এসে কি এমন রাজা উজির মারছিলে শুনি? খামোখা মারামারি করতে যাবো কেন মহারাজ? আমি তো ভাঁড়, ওই জন্যই তো আমাকে দরকার। কিন্তু সবাই যে বলা কওয়া করছে যে এখন আর গোপাল ভাঁড় নয়, বরং গোপাল চাষি বলাই ভালো। ঠিকই তো, গোপালের এখন ধ্যান জ্ঞানী তো ওই চাষবাস। ও, তাহলে আমার চাষ করার খবরটা ভালো মতোই চাউর হয়েছে দেখছি। আর তাই নিয়ে হাসাহাসিও হচ্ছে। বেশ, তবে আমিও পাল্টা দিচ্ছি। কি হলো গোপাল, তোমার কি এই ব্যাপারে কিছু বলার আছে? কি আর করি বলুন মহারাজ, পেটে খেলে তবে তো পিঠে সইবে, তাই পেটের কথাই ভাবছি। তবে খরচের বহর নিয়েও ভাবতে হচ্ছে বই কি। কথাটা ভুল বলনি। সামনেই চাষের মরশুম, প্রজারা যদি খরচ নিয়ে পেরে না ওঠে তাহলে তো মুশকিল হবে। আমি বলি কি, প্রজাদের কৃষি ঋণ দিয়ে ওই চাষের ব্যাপারে উৎসাহী করলে কেমন হয় মহারাজ? কৃষি ঋণ?
প্রস্তাবটা মন্দ নয় তো। প্রজাদের কথা নয়, মন্ত্রীমশাই নিশ্চয়ই নিজের ঝোলা ভরার ব্যবস্থা করছেন। ঋণের ফাঁদে একবার ওদের বেঁধে ফেলতে পারলে বাকি কাজটা তো আমি সারবো, আর তখন গোপালও ছাড় পাবে না। বেশ, তাহলে মন্ত্রী তুমি ওই ঋণ দানের ব্যবস্থা করো। না না না, আর দেরি করো না। কেউ ঠেলাঠেলি ধাক্কাধাক্কি করবে না, সবাই সারি দিয়ে দাঁড়াও। পাবে পাবে পাবে, সবাই পাবে। মহারাজ সবার জন্যই ব্যবস্থা করেছে। সত্যি এই ঋণ পেলে অনেক উপকার হবে। চাষের কাজে বেশ সুবিধে হবে। কিন্তু সময় মতো ঋণ শোধ করতে হবে, সেটা খেয়াল আছে তো? এসো এসো এসো, সবাই এসো, সবাই এখনই হিসাব বুঝে দস্তখত করে যাও, পরে যেন কোনো গোলমাল পাকিও না। এসো। মন্ত্রীমশাই তো বেশ হই হই করে ঋণ ছত্র শুরু করে দিয়েছেন, কিন্তু ঋণের ফাঁদে পড়ে প্রজাদের যে কি অবস্থা হবে সেটা কেউ বুঝছে না। কি গো গোপাল দাদা, চাষের কাজে তোমার অর্থ লাগবে না বুঝি? গোপাল দাদার কি অন্য কোনো ব্যবস্থা করা আছে? না ভাই, আমি তো নিজে নিজেই যতটা পারি ততটা করার চেষ্টা করছি। তবে তোমরা সবাই ভালো করে বুঝে নাও, ঋণ নেওয়ার সময় মহা আনন্দে সবাই নিচ্ছ, কিন্তু দেখো ফেরত দেওয়ার সময় কাঁদতে না হয়। এটা আবার কেমন কথা বলছো গোপাল দাদা? ফসল ভালো হলে কাঁদতে যাবো কেন? গোপাল দাদা নিজে নেবে না, আমাদেরকেও নিতে দেবে না। হ্যাঁ, এটাই তো তোমাদের গোপাল দাদার কাজ। মহারাজ কোথায় প্রজাদের ভালো চাইছেন, কিন্তু গোপালের সেটা সহ্য হচ্ছে না। আমার কাজ সাবধান করা, আমি সাবধান করবই, হলে ভালো, না হলে গেল। কইলো গিন্নি, গুড় বাতাসা কিছুই তো ঠেকালে না যে? মুখ তো এমনি শুকনো করে ভিড়ছো, আবার নতুন করে কি দেবো? মনে হচ্ছে গিন্নির মেজাজ সপ্তমে চড়ে আছে। সবাই কৃষি ঋণ নিয়ে গুছিয়ে নিল, তো তুমি সেই নেবে না? কি ঘরে বসে বসে নাকে কাঁদবে, তো সুযোগটা কাজে লাগাবে না? ও, কথাটা এরই মধ্যে তোমার কানে এসে গেছে তাহলে? আমি তো আগেই বলেছিলাম মহারাজ কিছু না কিছু একটা ব্যবস্থা করবেন, কিন্তু তোমার সেই এক গো হাত পাতবে না। ঋণের ফাঁদে পড়লে আখেরে যে সবাইকে কাঁদতে হয় গিন্নি, সে প্রজাই হোক বা রাজা। ওই বেশি জেনে জেনেই তো তোমার এই অবস্থা। তোমার জ্ঞান তোমার কাছেই রাখো, আমাকে শোনাতে এসো না। এই তো মন্ত্রী, এবার বলো দেখি তোমার ঋণ দানের প্রক্রিয়া কতটা কি সম্পন্ন হলো? সে তো হই হই করে শুরু হলো আর চই চই করে শেষ হয়ে গেল মহারাজ। হ্যাঁ, বলো কি? তবে তো দারুণ ব্যাপার। দারুণ না করুন সেটা কি এখনই বলা যাবে মহারাজ? তবে এটা মনে রাখতে হবে মহারাজ যে ঋণ দিতে গিয়ে নিশ্চিতভাবে কোষাগার হাঁ হয়ে গেছে। সে না হয় আজ গেছে, কিন্তু কাল কোষাগার ঠিক ভরে যাবে। মন্ত্রী মশাই কি আর সব দিক না ভেবে কাজ করেছেন? মন্ত্রী মশাইয়ের মতন দূরদর্শী খুব কম মানুষই আছেন। সে তো বটেই, তবে এমন দূরদর্শী মানুষের সুদের বিনিময়ে ঋণ দেওয়ার কথা মনে থাকলেও প্রজাদের দুর্দশার কথা মনে থাকে না। এই যা দেখুন মহারাজ, দেখুন গোপাল আমায় কিভাবে আক্রমণ করছে, একবার দেখুন। আচ্ছা, তুমি ঠিক কোন দুর্দশার কথা বলতে চাইছো গোপাল? আগে মহারাজ, বর্ষায় নদীর জল বেড়ে গেলে দুকুল ভাসিয়ে দেবে। মহারাজ, মন্ত্রী মশাইয়ের তো বরং এটা ভাবা দরকার যে প্রজাদের স্বস্তি দেবেন কি করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো, এইটা তো ভেবে দেখিনি। কি হলো মন্ত্রী, তুমিও নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছিলে নাকি? হ্যাঁ মানে না মানে ঠিক বুঝতে পারিনি মহারাজ, মানে কি করব। এই তবে মন্ত্রী মশাইয়ের দূরদর্শিতার ছিড়ি। কি বিচ্ছিরি বাবা। করার তো অনেক কিছুই আছে মহারাজ। আপাতত নদীর পার বাঁধিয়ে দেওয়ার পরিকল্পনা করলে কেমন হয় মহারাজ? ভালোই হয়, তবে সেটা তো খরচ সাপেক্ষ ব্যাপার, আর কোষাগার তো এখন ফাঁকা হয়ে গেছে। সেটা আর গোপালকে কে বোঝাবে। তবে বলছিলাম কি, প্রজারা যদি রাজার কাছ থেকে ঋণ নিতে পারে, তাহলে রাজাও প্রজাদের স্বার্থে ঋণ নিতে পারেন বই কি। মাঝখান থেকে কিছু সরিয়ে নিতে গেলে এখন গোপালের সাথে গলা মেলানোটাই ভালো। মানে এটাই তো আমারও মনের কথা মহারাজ। আমি ভাববার সঙ্গে সঙ্গেই গোপাল বলে দিয়েছে। হ্যাঁ। ও তাই বুঝি? তাহলে মন্ত্রী, তুমি না হয় ঋণ সংগ্রহের দায়িত্বটা নাও। আপনি কিচ্ছু ভাববেন না মহারাজ, আমি নিজে নবাবের কাছে গিয়ে ঋণ সংগ্রহ করে আনবো। মন্ত্রী মশাইয়ের যেন বড্ড উৎসাহ। না না, মহারাজ বলুন বা নাই বলুন, আমাকেও নজর রাখতে হবে।
এই যে উজির, এবার দেখছি তোমার উপরেও নজর রাখতে হবে। আমি আবার কি করলাম জাহাপানা? কি করলে সেটাই তো বুঝতে পারছি না। সব সময় তো পালিয়ে পালিয়ে বেড়াচ্ছ, প্রজাদের ব্যাপারে কিছু ভাবছো? প্রজাদের জন্য মানে প্রজাদের ভালো না মানে ওটাই তো ভালো করে ভাবতে হবে জাহাপানা। এই মনে হচ্ছে একেবারে ঠিক সময়ই এসে পড়েছি। এসেই যখন পড়েছো তখন কি বলতে চাও বলো? বলছিলাম যে ভালো যদি করতেই হয় তাহলে আপনি বরং ঋণ দিন জাহাপানা, তাতে কৃষ্ণনগরের প্রজাদের কল্যাণও হবে আর আপনারও ফায়দা হবে। কেমন গোলমেলে ব্যাপার মনে হচ্ছে, বুঝিয়ে বলো দেখি ব্যাপারটা কি। ব্যাপারটা একেবারে ডলের মতো সোজা। মহারাজ প্রজাদের কথা ভেবে ঋণ চাইছেন। চড়া সুদে মহারাজকে ঋণ দিলে মহারাজের কাজ মিটবে, আর সেটা যখন আদায় হবে তখন আপনার কোষাগারও ভরে যাবে। আর তাতে তোমারও কিছু কল্যাণ হবে। বেশ বেশ, আমি ঋণ দিতে রাজি, তবে এটাও শুনিয়ে দেব কৃষ্ণচন্দ্রকে যে ঠিক সময় ঋণ শোধ না করলে কিভাবে কড়ায় গন্ডায় আদায় করে নিতে হয় সেটা আমার ভালো মতোই জানা আছে। আমার কাছে ঋণ নিয়ে প্রজা কল্যাণ করা তখন বের করে দেবো। তাহলে ঋণপত্র লিখে তৈরি করে দি জাহাপানা। সে তো তৈরি করতেই হবে। বুঝতে পারছি মহারাজের কপালে ভালোই দুঃখ আছে। কপালে যে কি আছে কে জানে। দায়িত্ব নিয়ে মন্ত্রী নবাবের কাছে ছুটে তো গেল, কিন্তু কই এখনো তো ফিরে এলো না। তাহলে কি মন্ত্রী মশাই নবাবকে রাজি করাতে পারলেন না? না না, এমন তো হওয়ার কথা নয়। কত কথাই তো হয়, সব কথা কি আর জানা যায়? কিন্তু মন্ত্রীর খবর কি পাওয়া যাবে না? খবর কি বলছেন মহারাজ, কাজের কাজ করে এসেছি। তার মানে নবাব ঋণ দিতে রাজি হয়েছেন? শুধু রাজি হননি, সঙ্গে অনেক শুভেচ্ছাও পাঠিয়েছেন। এটাও বলেছেন যে এমন প্রজা কল্যাণমূলক কাজে উনি সব সময় আপনার পাশে আছেন। ও বলেছেন বুঝি? আলবাত বলেছেন। নবাবের পাকা কাজ, ঋণের অর্থের সঙ্গে ঋণপত্রও পাঠিয়ে দিয়েছেন। ওই বাবা, এখানে যে ছোট হরফ বড় হরফ অনেক কথা লেখা আছে। সে যাই হোক, ঋণ তো পাওয়া গেছে। যাক মন্ত্রী, এইবারে তুমি একটা কাজের মতো কাজ করেছো। সে কি আর মন্ত্রীমশাই এমনি এমনি করেছেন? এই কাজের ভাঁজে অন্য কোনো গল্প নিশ্চয়ই আছে। দেখেছেন মহারাজ, দেখেছেন গোপাল কেমন মিছিমিছি আমার নামে বদনাম করছে। না না না, এটা ভারী অন্যায় হচ্ছে গোপাল। মন্ত্রী তো তাও কিছু করলো, তোমার তো সেই মুরদরি থাকলে তুমি কিছু করে দেখাও। এটাই তো চাইছিলাম। যাক, সুযোগটা এবার কাজে লাগাতে হবে। কি হলো, গোপালের জারি জুরি এবার থেমে গেল মনে হচ্ছে। যদি কিছু করেই দেখাতে বলেন মহারাজ, তবে বলি অর্থবল তো মন্ত্রীমশাই জোগাড় করে এনেছেন, আমি তবে লোকবল আর নির্মাণ সামগ্রী জোগাড় করি। হ্যাঁ হ্যাঁ, তাতে আর ক্ষতি কি? ব্যাপারটা কি বলো তো? মনে হচ্ছে দূরে কোথাও যাওয়ার তোড়জোড় করছো। তা একটু করছি বই কি, যা করার এবার নবাবের ডেরায় গিয়েই করতে হবে। মনে মনে কি ফন্দি আটকে গেল তো? ফন্দি আমি আটছি না গিন্নি, ফন্দি যদি কিছু আটা থাকে তাহলে সেটা কিভাবে কাটা যায় সেটারই বন্দোবস্ত করতে যাচ্ছি। তার জন্য তোমায় মুর্শিদাবাদে ছুটতে হবে। জট যেখানে পাকবে সেখানেই তো খোলার ব্যবস্থা রাখতে হবে গিন্নি। কি যে বলো, এই কিছুই বুঝি না। তাহলে তো মিটেই গেল, আর বোঝার চেষ্টাও করো না। আমি বরং শ্রমিক আর নির্মাণ সামগ্রী জোগাড় করার দায়িত্বটা ঠিক লোকের কাঁধে চাপিয়ে চলে আসি, যাতে প্রয়োজন পড়লে কান টেনে মাথাকে ঘুরিয়ে দিতে পারি। কাজ হচ্ছে বটে, তবে মনের মতো হচ্ছে না। তবে কি করে মালপত্রের দোকান যেমন হবে তেমনই তো কাজ হবে নাকি? আমাদের অত ভেবে লাভ নেই, আমরা কাজ শেষ করে বুঝিয়ে দেবো। যেমন মজুরি দিয়েছে তেমনই কাজ হবে, তারপরে ঘরে ছেলে ঘরে ফিরে যাব। তবে আকাশের অবস্থা ভালো বুঝছি না, এরপরে জল হলে মুশকিল হবে কিন্তু। হলে হবে, চল চল এখন হাত চালিয়ে কাজ সামলে ফেলি, চল। ইউজিন, তোমাকে যে ওদিককার খবর রাখতে বলেছিলাম, কই তেমন কিছু তো শোনালে না এসে। খবর একটা আছে বটে, তবে সেটা ভালো না খারাপ সেটা আপনাকেই বুঝে নিতে হবে। বটে,
তা খবরটা কি শুনি? ঋণ নিয়ে মহারাজ কৃষ্ণচন্দ্র যে নদীর পাড় বাঁধাবেন বলেছিলেন সেটা বানানোর পরে ভেঙেও গেছে। বলো কি? একেই বলে যে কপালেতে নেই কো ঘি, ঠকঠকালি হবে কি? তা ঘটনাটা ঘটলো কি করে? প্রবল বর্ষণ জাহাপানা। তাছাড়া মন্ত্রীর ওপর দায়িত্বও ছিল, তাই বাঁধ ভেঙে পড়ার ব্যাপারটা তো হওয়ারই ছিল, কি তাই তো? তাহলে তো চিন্তাই ছিল না, কিন্তু গোড়ায় যে একটা হালকা গলদ রয়ে গেছে। গলদ? কিসের গলদ? না না না, আমি তো বুঝতে পারছি না যে তুমি এত চিন্তায় পড়ে যাচ্ছ কেন। না না না, আমার আবার কিসের চিন্তা? চিন্তা তো মহারাজ কৃষ্ণচন্দ্রের। ঠিক বলেছো। এবার দেখার যে কৃষ্ণচন্দ্র ঋণ শোধ করবে কি করে। সেটাই তবে দেখুন জাহাপানা। কৃষ্ণচন্দ্রকে ফাঁপড়ে ফেলার এই একটা সুযোগ, না চাইতেই যখন সুযোগটা পেয়ে গেছি তখন কাজে লাগাতে হবে। কি অবস্থা হয়েছে তোমার? একেবারে যে মাখামাখি করে ফেললে। মাখামাখিটা দেখলে কি কিনি, নদীর যে পার বাঁধাই হচ্ছিল সেটা ভেঙে মাঠের যে অবস্থা হয়েছে তাতে তো সামলানোই মুশকিল। চাষের জমিতে জল ঢুকে পড়েছে, তাহলে তো খুবই মুশকিলের কথা। সে আর বলতে, এখন তো ফসল বাঁচানোই দায়। ফসল না বাঁচলে আমরাও বাঁচবো না গোপাল দাদা, কারণ মন্ত্রী মশাই আজ না হয় কাল ঋণ আদায় করতে আসবে। সেই দিন শোধ করবো কি করে? চাষবাস আবার ঠিক করে না হলে বেঘরে প্রাণ যাবে। যে করেই হোক গোপাল দাদা, এবারে ঋণ মুকুব করার ব্যবস্থা করে দাও। সে না হয় করলাম, কিন্তু মহারাজ বাঁচবেন কি করে? কেন, মহারাজের আবার কি হলো? আমি স্পষ্ট দেখতে পাচ্ছি নবাব ঘুঁটি সাজাচ্ছে। এবার মহারাজ নিজেই বুঝবেন ঋণের জ্বালা কাকে বলে। একেই বলে জ্বালার ওপর যন্ত্রণা। কোথায় যন্ত্রণা হচ্ছে মহারাজ? কোথায় আবার, মাথা থেকে পা পর্যন্ত ঝনঝন টনটন করছে। রাজকোষের অবস্থা তো একই খারাপ, তার উপর এই বিপত্তি। তাতে হয়েছেটা কি? কি হয়েছে সেটা আবার জানতে চাইছো? নবাব যদি এখনই ঋণের অর্থ ফেরত চান তাহলে সেটা মেটাবো কি করে? ঋণের শর্ত অনুসারে মাস 6 তো হাতেই আছে মহারাজ, ততদিনে ঠিক সামলে নেওয়া যাবে। গোটা হরফে এমনই লেখা ছিল বটে, তবে ভয় হচ্ছে এবার না তোমার জন্য আমাকে মুর্শিদাবাদের কারাগারে গিয়ে পৌঁছতে হয়। কি আর করবেন মহারাজ, এমন গুণধর মন্ত্রী থাকলে আপনাকে তো ভুগতে হবেই। দেখেছেন মহারাজ, দেখেছেন এখন আমাকে কেমন ফাঁসানো হচ্ছে। আপনি তো ফেঁসেই আছেন, যেমন যা উপকরণ দিয়ে কাজ করাতে চেয়েছি তাতেই বাগড়া দিয়েছেন, তার ফল তো ভুগতেই হবে। এইসব কি শুনছি মন্ত্রী? আমি তো আপনার কথা ভেবেই সস্তায় বাজিমাত করতে চেয়েছি মহারাজ। যা ভালো করার খুব করেছো। এবার নবাবের হাত থেকে বাঁচার কোনো উপায় বের না করলে তোমাকেই রাজ্য থেকে বের করে দেব। তাতে রাজ্যের মঙ্গল বই অমঙ্গল হবে না মহারাজ। একবার গোপালকে বাগে পেলে টের পাইয়ে দেব। নবাবের সমাচার আছে মহারাজ। হ্যাঁ, বলতে না বলতে সমাচার, সেটা আবার কি? কারোর ওপর ভরসা না করে নবাব নিজেই আসছেন ঋণ আদায় করতে। ওরে বাবা, সে কি? তবে যে মন্ত্রী বলল 6 মাস সময় আছে। এই মানে তেমনই তো জানতাম মহারাজ, কিন্তু নবাব যে এখনই এসে পড়বেন সেটা কি করে বুঝবো? আমিও তাহলে শেষ চালটা চালবো, তারপর দেখা যাক কি হয়। আমরা চলে এসেছি গোপাল দাদু। এই তো, তোদের জন্য অপেক্ষা করছিলাম। কাজে ফাঁকি দিইনি, তুমি যেমন বলেছিলে তেমনি সব জোগাড় করে এনেছি কিন্তু। ভালো করেছিস। এবারে যা কাজ করার সব ভেঙে যাওয়া নদীর পাড়ে গিয়ে করতে হবে, বুঝলি? আর সেটাও একেবারে চুপি চুপি, তাই না গোপাল দাদু? সে আর বলতে, এবারে একেবারে তোদের সঙ্গে নিয়ে বেরিয়ে পড়বো। তারপরে অবস্থা বুঝে ব্যবস্থা। থাম থাম, তোকে পাকামো করতে হবে না। আয় আয়, কি করতে হবে বুঝিয়ে দিই তোদের। এদিকে আয়। আগে কাজের কাজটা সেরে ফেলি, তারপর ওখানেই ঘুরঘুর করবো আর তেনার অপেক্ষা করবো কখন তিনি আসবেন। আসুন আসুন, আমার কি সৌভাগ্য, নবাব স্বয়ং এসেছেন আমার রাজসভায়। আসতে তো আমায় হতোই, না হলে যে তোমায় ঠিক মতন পাকড়ানো যেত না। এই মরেছে, ধরপাকড়ের আবার কি দরকার? এমনিতেই তো ভালো আছি। কিন্তু আমি যে ভালো থাকছি না, তোমায় ঋণের অর্থ দিয়ে তো আচ্ছা ফ্যাসাদে পড়েছি। এবার মানে আমার অর্থ
অর্থ আমায় ফেরত দাও দেখি। সে কি, সে অর্থ ফেরত দিতে তো এখনো বেশ কয়েক মাস সময় আছে হাতে। তেমনই তো লেখা আছে ঋণপত্রে। জাহাপানা কি অত কাঁচা কাজ করে ভেবেছেন? ওই পত্রের নিচের দিকেই তো ছোট হরফে লেখা আছে, প্রয়োজন পড়লে যে কোনো সময়েই নবাব সেই অর্থ ফেরত চাইতে পারে। আর ওই অর্থ আমার এখন প্রয়োজন হয়েছে। না মানে বলছিলাম কি জাহাপানা, এবারটা একটু ইয়ে করে দিলে হতো না? হ্যাঁ মানে এমনিতেই তো আমাদের কিছু করার নেই, ওই পাড় বাঁধাইয়ের সঙ্গে সঙ্গেই ভেঙে গেছে। সেসব আমি বুঝি না। তা তো বটেই, আপনি বুঝতেই বা যাবেন কেন? কি মন্ত্রী, তুমি তো দেখছি নবাবের সুরেই সুর মেলাচ্ছ। না 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 না, আমি তো আপনার দিকেই আছি মহারাজ। তবে এই আর ভেঙে পড়ার দায় কাউকে না কাউকে তো নিতেই হবে। বিলক্ষণ। গোপাল যখন শ্রমিক জোগাড় করার উপকরণের দায়িত্বে ছিল, তাই এই দায় তার। তাহলে গোপালকে তলব করলেই হয়। খবর আছে ওই গোপাল নদীর পাড়েই আছে, ধরে আনতে গেলে যদি পালিয়ে যায়, তাই ওই সবাই মিলে সেখানে গিয়েই ওকে কবজা করলেই ভালো হবে। হ্যাঁ, আর নবাবও তবে নিজের চোখেই নদীর পাড়ের অবস্থা দেখতে পারবেন। বেশ, চলো তাহলে সেখানেই যাওয়া যাক। এবার গোপাল ঠেলা সামলা।